একসময় জিতের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য হিট মুভি উপহার দিয়েছিলেন চিত্রনায়িকা কোয়েল মল্লিক। একদিন হঠাৎ করেই ঘুম থেকে উঠে বলেন তিনি বিয়ে করবেন। আর তার পরিবারের লোকজনও তাকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেন। তার মায়ের কাছে যখন তিনি বলেন তিনি বিয়ে করতে চান, তার মা সঙ্গে সঙ্গেই তার বাবা এবং পরিবারের অন্যান্য লোকজনদেরকে খবর দেন। আর তারপরের ফোনটি যায় নিসপাল সিংয়ের কাছে, যার সঙ্গে কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু বিয়ের বিষয়টি তিনি তখনও নিশ্চিত ছিলেন না। একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করেই তার মাকে বলেন আমি আজকেই বিয়ে করব। আর তারপরই একদিনের ভিতরেই তিনি বিয়ে করে ফেলেন সুরিন্দর ফিল্মসের কর্ণধর নিসপালকে। আর তার সঙ্গে সংসার করছেন অনেকগুলো বছর ধরে। একজন ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছে তাদের সংসারে। সম্প্রতি ৪২ বছর বয়সে আবারও মা হয়েছেন এই চিত্রনায়িকা। ৪২ বছর বয়সে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আর তাই নিয়েই মিডিয়ায় হইচই পড়ে যায়। কোয়েল মল্লিক তার মেয়েকে জন্ম দেওয়ার পরই মিডিয়াতে আসতে পারেননি। তার কিছুদিন পর ব্রেক নিয়ে তিনি মিডিয়াতে আসেন, তখন বলেন কাবির তো সবসময় তার ছোট বোনের খেয়াল রাখে। কাবির কোয়েল মল্লিকের বড় ছেলের নাম। কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকও ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা, কিন্তু কোয়েল মল্লিক সবসময় নিজের একটি পরিচয় তৈরি করতে চাইতেন। আর তাই থেকেই সিনেমাতে অভিনয় করা। বেশ করেছি, প্রেম করেছি, ঘরে বাইরে, 100% লাভ, অরুন্ধতী ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন চিত্রনায়িকা কোয়েল মল্লিক। এছাড়াও আরও অনেক অনেক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এখনও দর্শকদের মনে সমানভাবে জায়গা করেছেন কোয়েল মল্লিক। 90s-এর সমস্ত বাচ্চারাই এখনও মনে করেন কোয়েল মল্লিকের গানগুলো এত সুন্দর এবং এত দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ব্যক্তি জীবনেও কোনো স্ক্যান্ডালে জড়াননি এই অভিনেত্রী। নিসপাল সিংয়ের সঙ্গে খুব দ্রুতই বিয়ে করে নিয়েছিলেন এই অভিনেত্রী। সুরিন্দর ফিল্মসের কর্ণধারকে বিয়ে করে শান্তিতেই আছেন তিনি।